ফুটবল বিশ্বে যখনই আর্জেন্টিনার নাম আসে তখনই চোখে ভেসে ওঠে মেসি, দি মারিয়া, মার্টিনেজ, বিশ্বকাপ জয় আর অসাধারণ সব তারকার গল্প। তবে মহাতারকাদের বিদায়ের পর শূন্যতা পূরণের জন্য প্রয়োজন হয় নতুন রক্তের। 2026 বিশ্বকাপকে সামনে রেখে মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনিও বসে নেই। তিনি অত্যন্ত নীরবে ও দূরদর্শিতার সাথে গড়ে তুলেছেন এক ঝাঁক বিধ্বংসী তরুণ সেনা, যারা এর আগে কখনো বিশ্বমঞ্চে পা রাখেনি। গতি, নিখুঁত স্কিল আর আধুনিক ফুটবলের কৌশলগত পরিপক্কতায় এরা প্রত্যেকেই এক একজন ম্যাচ উইনার। চলুন আজ র্যাঙ্কিং অনুযায়ী দেখে নেওয়া যাক স্ক্যালোনির সেই 8টি গোপন অস্ত্রকে, যারা 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত। সবার শেষে থাকছে আর্জেন্টিনার নতুন এক বিস্ময় বালকের নাম, যে এবার বিশ্বকাপে কাঁপুনি ধরাবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। নাম্বার 8, হুয়ান মোসো। 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে আর্জেন্টিনা দলের নতুন এক অবৈধ দেয়াল গোলরক্ষক হুয়ান মোসো। আটলান্টার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে তার অবিশ্বাস্য 5টি ক্লোজ রেঞ্জ সেভ ফুটবল বিশ্বে দারুণ প্রশংসিত হয়েছিল। 1-on-1 পরিস্থিতিতে মোসোর শান্ত চাহনি আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রতিপক্ষের স্ট্রাইকারদের দ্বিধায় ফেলে দেয়। মোসো তার ফুটবল ক্যারিয়ারের শুরুতে একজন ফরওয়ার্ড বা স্ট্রাইকার হিসেবে খেলতে চেয়েছিলেন, কিন্তু তার উচ্চতা এবং রিফ্লেক্স দেখে কোচের পরামর্শে তিনি গোলপোস্টের নিচে দাঁড়ান, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নাম্বার 7, ফাকুন্দো মেদিনা। আপসহীন একজন লড়াকু সৈনিক, পজিশন সেন্ট্রাল লেফট ব্যাক, সেরা ম্যাচ ও গোল। ফরাসি ক্লাব লসের হয়ে পিএসজির বিরুদ্ধে কিলিয়ান এমবাপ্পেকে বোতলবন্দি করে রাখার ম্যাচটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা, যেখানে তার ট্যাকেলিংয়ের হার ছিল 100%। 2020 সালে অনূর্ধ্ব-23 প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে কর্নার থেকে আসা বলে তার বুলেট গতির হ্যাটটি ছিল তার স্মরণীয় গোল। মেদিনা আর্জেন্টিনার অত্যন্ত দরিদ্র এবং অপরাধপ্রবণ এলাকা ভিয়াভিউরুতো থেকে উঠে এসেছেন, যা কাকতালীয়ভাবে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনারও জন্মস্থান। দারিদ্র্যের সাথে যুদ্ধ করেই মাঠে তার এই লড়াকু মানসিকতা তৈরি হয়েছে। নাম্বার 6, লিওনার্দো বালের্দি। 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে লিওনার্দো বালের্দির। তিনি দলের একজন রক্ষণ প্রাচীর, তার পজিশন সেন্ট্রাল ডিফেন্ডার। সেরা ম্যাচ ও পারফরম্যান্স। অলিম্পিক মার্শেয়ের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওর বিপক্ষে ম্যাচে একা হাতে রক্ষণভাগ সামলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। দীর্ঘদেহী গড়ন, চমৎকার পজিশনিং সেন্স এবং এরিয়াল ডুয়েল অর্থাৎ আকাশে ভেসে আসা বল বিপদমুক্ত করায় তিনি অনন্য। জানলে অবাক হবেন, বোকা জুনিয়র্সে খেলার সময় বালের্দিকে বার্সেলোনা স্কাউট করেছিল এবং তাকে দলে নেওয়ার জন্য বড় অঙ্কের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু তিনি খেলার নিয়মিত সুযোগ পাওয়ার জন্য তখন ইউরোপের অন্য ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। নাম্বার 5, ভ্যালেন্টিন বার্কো। উইংয়ের টর্নেডো, পজিশন লেফট ব্যাক উইঙ্গার। সেরা ম্যাচ ও পারফরম্যান্স। বোকা জুনিয়র্সের হয়ে কোপা লিবার্টাদোরেসের সেমিফাইনালে পালমেইরাসের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। নিজের হাফ থেকে বল কেড়ে নিয়ে চোখের পলকে প্রতিপক্ষের বক্সে ক্রস বা কাট ব্যাক করায় তিনি উস্তাদ। বার্কোর ডাকনাম এল কোলো, যার অর্থ লাল চলো। শৈশবে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে গেছেন তিনি। তার মা বাবা অনেক সময় গাড়ির জ্বালানি কেনার টাকা না থাকায় তাকে অনুশীলনে নিয়ে যেতে পারতেন না। আজ সেই ছেলেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন। নাম্বার 4, এক্সুকিয়েল পালাসিওস। মাঝমাঠের ইঞ্জিন, পজিশন সেন্ট্রাল মিডফিল্ডার। সেরা ম্যাচ ও গোল। বায়ার লেভারকুসেনের অপরাজিত বুন্দেসলিগা জয়ের মৌসুমে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাঝমাঠ সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখা ম্যাচটি ছিল তার ক্যারিয়ার সেরা। রিভার প্লেটের হয়ে খেলার সময় দূরপাল্লার এক বাঁকানো শটে করা গোলটি আজও আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা গোল হিসেবে গণ্য হয়। পালাসিওস মাত্র 17 বছর বয়সেই রিভার প্লেটের মতো জায়ান্ট ক্লাবের হয়ে পেশাদার ডেবিউ করেছিলেন। তার শান্ত স্বভাব এবং গেম রিডিংয়ের কারণে তাকে দলের ভেতরে ছোট্ট প্রফেসর বলা হতো। নাম্বার 10, জিওভানি সিমিওনে। 2026 বিশ্বকাপ দিয়ে নতুন এই আর্জেন্টাইন স্ট্রাইকারের ফুটবলীয় জাদুকরি শুরু হতে যাচ্ছে। এই ক্ষুধার্ত শিকারীর পজিশন স্ট্রাইকার। সেরা ম্যাচ ও পারফরম্যান্স। হেলাস ভেরোনার হয়ে লাৎসিওর বিপক্ষে একাই 4 গোল করে পুরো ইতালি কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। নামের শেষে সিমিওনে পদবিটা থাকলেই বোঝা যায় তার ধমনীতে কেমন লড়াকু রক্ত বইছে। হাফ চান্স বা সামান্যতম ফাঁকা জায়গা পেলেই তিনি বল জালে জড়াতে পারেন।
সিমিওনে ফুটবলের পাশাপাশি দাবার খুব ভক্ত। তিনি বিশ্বাস করেন দাবা খেললে মাঠে কয়েক সেকেন্ড আগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কৌশলগত বুদ্ধি বৃদ্ধি পায়, যা তাকে একজন ভালো স্ট্রাইকার হতে সাহায্য করে। নাম্বার 2, থিয়াগো আলমাদা। নতুন জাদুকর, পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, উইঙ্গার, সেরা ম্যাচ ও গোল। MLS-এ আটলান্টা ইউনাইটেডের হয়ে পোর্টল্যান্ডের টিম্বার্সের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে এবং এক অ্যাসিস্ট করে একাই ম্যাচ জিতিয়েছিলেন। আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে পানামার বিপক্ষে তার ফ্রিকিক থেকে করা গোলটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের এক দারুণ মাইলফলক। আলমাদা আর্জেন্টিনার কুখ্যাত বস্তি ফুয়ের্তে আপাচা থেকে উঠে এসেছেন, যেখান থেকে কার্লোস টেভেজও এসেছিলেন। শৈশবে ফল বিক্রি করে এবং পাড়ার বড় ভাইদের ব্যাগ টেনে ফুটবলের টাকা জোগাড় করতেন আলমাদা। নাম্বার 1, নিকো পাজ। আর্জেন্টিনার ভবিষ্যৎ সিংহাসনের উত্তরাধিকারী, পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, সেরা ম্যাচ ও গোল। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিরুদ্ধে বদলি হিসেবে ম্যাচে নেমে মোড় ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা। সেই ম্যাচেই বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত ড্রিবলিংয়ের পর বাঁ পায়ের মাপা শটে করা গোলটি তাকে বিশ্বমঞ্চে চিনিয়েছিল। তার অবিশ্বাস্য ভিশন এবং বল কন্ট্রোলই তাকে এই তালিকার শীর্ষে রেখেছে। অজানা তথ্য, নিকো পাসের বাবা পাবলো পাসো আর্জেন্টিনার একজন প্রাক্তন ফুটবলার হিসেবে 1998 সালে বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন। নিকো পাসের জন্ম স্পেনে হওয়ায় স্প্যানিশ জাতীয় দলে খেলার প্রস্তাবও ছিল, কিন্তু তিনি তার বাবার দেশ আর্জেন্টিনার হয়ে খেলাকেই মনের তাগিদ থেকে বেছে নিয়েছেন। লিওনেল স্ক্যালোনির সবচেয়ে বড় সাফল্য এখানেই, তিনি শুধু বর্তমানের ট্রফি জয়ের আনন্দে মেতে থাকেননি, বরং ভবিষ্যতের এক অপরাজয় সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অভিজ্ঞতা আর তারুণ্যের এই খোরদার মিশ্রণই 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে আবারও বিশ্বজয়ের সবচেয়ে বড় দাবিদার করে তুলেছে। একদিকে মেসিদের চাক্ষুষ অভিজ্ঞতা, অন্যদিকে নিকো পাস বা থিয়াগো আলমাদাদের মতো ক্ষুধার্ত তরুণদের আগ্নেয়গিরি। 2026-এর মহাবীরত্বে এই 8 তরুণ তুর্কি আর্জেন্টিনার জার্সিকে কোন উচ্চতায় নিয়ে যায়, এখন সেটাই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। তবে এই তালিকার খেলোয়াড়দের বিশেষত্ব শুধু তাদের প্রতিভায় সীমাবদ্ধ নয়। আধুনিক ফুটবলে গতি, ফিটনেস, প্রেসিং এবং বহুমুখী খেলার দক্ষতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে, আর এই তরুণরাই সেই নতুন যুগের প্রতিনিধিত্ব করছে। লিওনেল স্ক্যালোনি গত কয়েক বছরে শুধু বড় তারকাদের উপর নির্ভর করেননি, বরং ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন লিগে সম্ভাবনাময় ফুটবলদের নিয়মিত পর্যবেক্ষণ করছেন। তার পরিকল্পনা খুবই স্পষ্ট, 2022 বিশ্বকাপ জয়ী দলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন একটি স্কোয়াড তৈরি করা যেখানে প্রতিটি পজিশনে থাকবে সমান মানের বিকল্প। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই তালিকায় বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাওয়া আর্জেন্টিনার এই নতুন তরুণ সৈনিকদের আপনার কাছে কেমন লাগলো? এই নতুন 8 সৈনিকের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো খেলবে বলে মনে হলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।